নমস্কার, মেখোলাস ডায়েরির একটি নতুন পাতায় আপনাদের স্বাগত জানাই। আমরা 4 বান্ধবী কালিম্পং জেলার বেশ কিছু সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণে গিয়েছিলাম। তারই কিছু টুকরো টুকরো সুন্দর মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। গত ভিডিওতেই জানিয়েছিলাম শিলিগুড়ি থেকে আমরা 4 বান্ধবী সেবক কালীঝোড়া হয়ে পানবুদারা ভিউ পয়েন্টে গিয়েছিলাম। সেখান থেকেই আমরা রওনা হয়েছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। পথের মাঝে যে যে জায়গাগুলি আমাদের পছন্দ হয়েছিল, গাড়ি থামিয়ে সেই সব জায়গাগুলিতে অনেকক্ষণ সময় কাটিয়েছি, প্রচুর ছবিও তুলেছি। পাহাড়ি আঁকাবাঁকা পথের এটাই বিশেষত্ব, যেই দিকেই তাকাই মন ভরে যায়। চারিদিকটাই এত সুন্দর, দূরে ওই পাহাড়ের সৌন্দর্য, মেঘ, কুয়াশা, ঝর্ণা, চারিদিক শুধু সবুজ আর সবুজ। কত রকমের যে গাছ, এখানকার বাড়িঘর, দোকানপাট, মানুষের জীবনযাপন শৈলী, এসব দেখতে দেখতেই সুন্দর সময় কেটে যায়, একটুও বোরিং মনে হয় না। পানবু থেকে সামথার হয়ে তারপরে গিয়েছিলাম লোলেগাঁও। ওখানে কিছুটা সময় আমরা বিরতি নিয়েছিলাম। লোলেগাঁওয়ে এর আগেও এসেছি। শিলিগুড়ি থেকে লোলেগাঁও প্রায় 80 কিলোমিটার। ছোট্ট নিরিবিলি এই গ্রামটি। এখন এসেছি লোলেগাঁও। গতবারও লোলেগাঁওয়ের উপর দিয়ে গিয়েছিলাম, তখন দাঁড়ানো হয়নি, তো এবার দাঁড়ালাম। এখানে রয়েছে ইকো পার্ক। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। বেশ বড় পরিসর জুড়ে রয়েছে এই পার্কটি। চলায় না, চলায় 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 আসবে আসবে চলায় আই অনামিকা এখানে যা লাইন দিয়ে পেছনে। হ্যাঁ তো আই লাভ ললিকাও আসবে তো আসবে রাই চলে আয় রাই আমার পাশে চলে আয়। 4 জন। হ্যাঁ, ওই যে শ্রীপর্ণ একটু এদিকে যা। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে না? আচ্ছা না। ইয়েস হ্যাঁ, আমার মেয়েটা আবার আয়ের কাছে না তো দাঁড়ায়। তুই একটু তোল না, ওই যে কিছু হবে না। ভিডিও উঠছে, ফটো ভিডিও ফটো উঠছে। আই চোখ ধরবে যাস না, আর নিচে যাস না, এইখানটা মাঝখানে দাঁড়ায় না ওকে দাঁড়া। ওইটা আবার বুদ্ধদেবের ওখানে যাবো না? হ্যাঁ, বুঝে নিতে হয় সে কি মুখে বলা যায় না। ক্যামেরাম্যান ঘুরে গেল। হাত এইভাবে দিতে হয়, এই একজন এরকম দিবে, তার উপরে সবাই এরকম দিবে। হ্যাঁ, দীপ এই আমাদের হাত কাট দাও দিয়েছি ক্লোজ। ক্লোজ। প্রতিজ্ঞা করছি প্রতি বছর একটা করে এরকম ট্যুর করবো। হ্যাঁ, একটা কেন এরকম। বলো এবার এবার ইয়ে! এই ইকো পার্কের ভেতরেই রয়েছে একটি মনাস্ট্রি।
সবার মুখ হ্যাঁ হ্যাঁ পাগলি আবার সামনে ওই ডান দিকের রাস্তাটি লাভায় যায়, আর এই পাশে বাঁ দিকের রাস্তাটি দিয়ে শিলিগুড়ি যাওয়া যায়। ওই রাস্তাটি দিয়েই এসেছি। আর ওর সাথেই লাগোয়া ডান দিকের ওই ছোট্ট রাস্তাটি, যেখানে আমার বান্ধবীরা দাঁড়িয়ে রয়েছে, সেটা দিয়েই যাওয়া যাবে কাফেরগাঁও, কালিম্পং জেলার একটি ছোট্ট ভ্রমণ কেন্দ্র। কয়েক ঘর বসতি, একেবারেই শান্ত নিরিবিলি জায়গা। শিলিগুড়ি থেকে আমরা কাফেরগাঁওয়ের উদ্দেশ্যেই রওনা হয়েছি। পথের মাঝে পানবু, লোলেগাঁও ইত্যাদি দেখলাম। লোলেগাঁও থেকে কাফেরগাঁওয়ের দূরত্ব মোটামুটি 2-2.5 কিলোমিটার হবে। পথের ধারের একটি চায়ের দোকান থেকে বিস্কুট এবং গরম চায়ে গলা ভিজিয়ে তারপর রওনা হব কাফেরগাঁওয়ের উদ্দেশ্যে। প্রায় 2 দিন আগে থেকে এই ভ্রমণের প্ল্যান প্রোগ্রাম শুরু হয়েছিল। কোথায় কোথায় যাব, কি দেখব। দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততার ফাঁকে এইরকম 2-4 দিনের জন্য ভ্রমণে বেরোতে দারুণ লাগে। মনটা বেশ প্রাণবন্ত, ফুরফুরে হয়ে যায়। সেই সকালবেলায় শিলিগুড়ি থেকে আমরা 4 বান্ধবী রওনা হয়েছি। পথের মাঝে আমরা পানবুতে জলযোগ সেরেছি। ভ্রমণের সাথে সাথে চলছিল আমাদের প্রচুর আড্ডা, হইচই, খাইদাই, অনেক ছবি তোলা। বেশ একটা পিকনিক মনে হচ্ছিল। একঘেয়ে জীবনযাপন থেকে খানিকটা বিরতি নিয়ে এমন ভ্রমণে যেতে বেশ ভালোই লাগে। লোলেগাঁও থেকে কাফেরগাঁও যাওয়ার এই রাস্তাটি একেবারে জনমানব শূন্য, শুনশান। রয়েছে ঝিঝি পোকার ডাক আর নানান রকম পাখিদের ডাক। পথের দুধারে সুউচ্চ পাইন বনের সারি, আর বেশ কিছু জায়গায় ধুতরা ফুলের গাছের সারিও দেখেছি। কি সুন্দর রং, বেশ বড় বড় ধুতরা ফুলগুলো। একটা মিষ্টি সুগন্ধও রয়েছে। পাহাড়ি পথে এমনিতে নানান রকম ফুলের গাছ দেখা যায়। কত রঙের, কত রকমের যে জবা ফুল দেখেছি। এছাড়া গন্ধরাজ ফুল, নানা রকম লিলি ফুলের গাছ, বোগেনভেলিয়া। প্রতিটি বাড়িতেই নানা রকমের ফুলের গাছ দিয়েই সাজানো। বেশ বড় বড় থোকা থোকা গোলাপের গাছ, হাইড্রেঞ্জিয়া ফুলে তো চারিদিক ভরে রয়েছে। কত রকমের পাতাবাহার গাছ দেখেছি। এছাড়া তো নাম না জানা কত যে গাছ দেখলাম। আজকের এই ভ্রমণ বৃত্তান্তটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কাফেরগাঁওয়ের সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে। ততক্ষণের জন্য টাটা।